চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। আজকে সকালটা ছিল বৃহস্পতিবার, এখন বাজে মোটামুটি 11টা 11:30। তবে রাস্তায় আজকে এক ফোঁটা রোদ নেই, আর ওয়েদারটা একদম মানে অসাধারণ ছিল। আমি নীলাদ্রি আর মেয়ে বেরিয়ে গিয়েছিলাম একটু টুকিটাকি জিনিসপত্র দেখতে। আর হেলমেটটা পরতে আমার আজকে এত অসুবিধা হচ্ছিল, কারণ চুলটা একেবারে টোবলা করে উপরে তুলে রেখেছিলাম, তো সেই কারণে মাথায় হেলমেট ঢুকাতে খুব প্রবলেম হচ্ছিলো। ওই জন্য মাঝে মাঝে একটুখানি খুলে হাওয়া নিচ্ছিলাম। আর এখানে এসেছিলাম হচ্ছে গিয়ে বাথরুমের বেশ কিছু জিনিস দেখতে। একটা তোমার ওই বেসিন মতো দেখতে এসেছিলাম, আর ঢুকেই তো নজরে পড়লো এই বাথটবটাতে। আর মোহরের ভীষণ পছন্দের জিনিস এটা, যদিও জায়গার অভাবে কোনো কালেই এটা লাগানো সম্ভব হবে না কোনো জায়গাতেই। তো এই জিনিসটা দেখছিলাম, এটা পুরো সেট করা ছিল। তো আমার সবার প্রথমে এটা খুব পছন্দ হয়েছিল, বাট এটার একটুখানি সাইজটা বড় ছিল, যেটা আমাদের বাথরুমে যাবে না। তারপরে মোটামুটি পছন্দ করলাম ওই বেসিন টাপ টাইপের একটুখানি দেখছিলাম। কেন দেখছিলাম সেগুলো পরে দেখাবো তোমাদেরকে। তারপরে এখানে দেখছিলাম হচ্ছে গিয়ে কোমোড, এখানেও পছন্দ করেছি দুটো। আর মোহরের এটা খুব পছন্দ হয়েছে, বলছে মা এটা নাও এটা নাও। তো আমি বললাম যে না, এটা একদম সাদার মধ্যে। তো তারপরে আগের দিন তোমরা আমার আর নীলাদ্রির ভিডিওটা দেখলে না, যেহেতু ওদিকটাতে মধ্যমগ্রামের ওদিকটাতেই গিয়েছিলাম, তো আসার সময় মধ্যমগ্রামের ডিবাপি থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম। তো আমি অনেক দিন ডিবাপির বিরিয়ানি ট্রাই করি না, সেই কারণেই নিয়ে আসা। আর অনলাইনের বিরিয়ানি একবার নিয়ে এসেছিলাম, ভালো লাগেনি। তো ভাবলাম যে যখন এসছি তখন এখান থেকে নিয়ে যাই। সত্যি কথা বলতে বিরিয়ানিটা ঠিকঠাকই ছিল, তবে চিকেন চাপটা অসাধারণ খেতে ছিল। মানে দাদা বৌদির থেকেও আমি বলবো ডিবাপির চিকেন চাপ অনেক বেটার। আর চিকেনের পিসটা তো তোমরা দেখেই নিয়েছো, ভীষণ ভালো ছিল। যদিও আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, কারণ আমরা যখন গেছি 12:30টার সময়, তখন অলরেডি 2 হাঁড়ি চিকেন বিরিয়ানি শেষ হয়ে গেছে, আরও এক হাঁড়ি নামার অপেক্ষায় ছিল। তো এই যে ফাইনালি বিরিয়ানি চলে এসছে। তো এখানে আমাদের বিরিয়ানি রেডি করা হচ্ছিল। আর বাইরেটাতে যেহেতু আজকে গরমটা কম ছিল, মানে খুব একটা বেশি অসুবিধা হচ্ছিল না। আর দিনের বেলাটা আমাদের তিনজনের একটুখানি ঘোরাফেরাও হয়ে গেল। আর এই কাজকর্মগুলো করবো বলেই আজকে রান্না করিনি, সেই কারণেই বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। জানি বাড়িতে ঢুকতে ঢুকতে একটু বেলা হয়ে যাবে। তারপর আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো দেওয়ার রয়েছে, তো সেই কারণে আর কিছু নিইনি, বিরিয়ানি নিয়ে গিয়েছিলাম। আর অলরেডি তোমরা এই বিরিয়ানির ভিডিও আমাদের দেখে নিয়েছো। আর এখানে তোমার চিকেন বিরিয়ানিটা দিচ্ছিল। আর সত্যি কথা বলছি, আমার একটা জিনিস একটু মনে হয়েছে, ডিবাপির বিরিয়ানিতে তোমার কেওড়া জলের গন্ধটা একটু স্ট্রং। জানি না অন্যান্য তোমার আউটলেটগুলোতে এরকম হয় কি না। তো এই যে এখানে আমাদের ভিডিও করার জন্য রেডি হয়ে গেছি, সমস্তটা সুন্দর করে সাজানো হয়ে গেছে। আর আমিও প্রায় রেডি হয়ে গিয়েছি, এবার নীলাদ্রি এলে খেতে বসে যাব। আর তোমরা অনেকেই বলেছো আমরা দুজনে নাকি ম্যাচিং করে জামা পরেছি। বিশ্বাস করো, এটা কিন্তু প্ল্যান নয়, আগের দিনও হয়ে গিয়েছিল, আজকেও হয়ে গেছে। আর এই যে কুর্তিটা দেখছো, এই কুর্তিটা আমার 2 বছর আগে কেনা ছিল। তো 2 বছর আগে এটা আমার গায়ে হতো না, তো ফাইনালি এখন হচ্ছে, পরলাম। আর এই কুর্তিটা দেখলেই মনে পড়ে না প্রভাসে ঘরকন্নার মহুয়া ম্যাডামের কথা। তো যাই হোক, এটা হলো শুক্রবার দিন সকালবেলার কাজকর্ম শুরু করে দিয়েছি। আর আজকে বাইরে এত সুন্দর বৃষ্টি পড়ছে, আমার আজকে কী পরিমাণে জানো না, দীঘা যেতে ইচ্ছা করছে। মনে হচ্ছে ও এই সময়টাতে মানে দীঘার সি বিচের সামনে বসে থাকতে যে কী ভালো লাগবে। মানে আগের দিন তোমাদের বললাম না, এমন হয়ে গেছে বৃষ্টি পড়লে ছাতা ঘুরতে মন চায়, গরম পড়লে রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না, শীতকালে শরীরটা জবথাবো হয়ে যায়, কাজ করতে ইচ্ছা করে না, কী যে অবস্থা। তো যাই হোক, এখানে তারপর তোমার করছিলাম হচ্ছে গিয়ে তোমার আর মাছের কালিয়া। আজকে আবার মায়েরও ভিডিও রয়েছে, টক ডাল করছিলাম। আর আমার জন্য আজকে তোমার একটুখানি আলু ঠালু ভেজে নেব। তো এই রকমই প্ল্যান রয়েছে। আর মাছের কালিয়া কি দেখাবো তোমাদের, আদা জিরে আর পেঁয়াজ আর টমেটো বাটা দিয়ে করি আমি। আর মাছে রসুন টসুন দিই না, আমার ভাল লাগে না খুব একটা। তো একদম ঝোল ঝোল মতো করেছিলাম। তো এটার ভিডিও তোমরা দেখে নিয়েছো মায়ের চ্যানেলে। আর এটা নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়েছিলাম। আর এই আদা জিরে পেঁয়াজ বাটা দিয়ে যে আর মাছের ঝোলটা না, এটা বিশ্বাস করো খেতে রসুন বাটার ঝোলের থেকেও বেশি ভাল লাগে আমার পেঁয়াজ বাটার ঝোল খেতে। তো যাই হোক, তো এরপর চলো আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে গিয়ে কাতলা মাছ নিয়ে এসেছিলাম আগের দিন। কাতলা মাছগুলোকে একটুখানি প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবার এই মাছগুলোকে একটুখানি ভালো মতো ধুয়ে নেব। আঁশটাশগুলো পরিষ্কার করে দিলে একটু আধটু লেগেছিল। এই যে মাছটা মোটামুটি ধোয়া হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে পরিমাণ
মতো হলুদ, তারপর দিয়েছিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। এটাকে দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে মোটামুটি 8 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। আর এই রেসিপিটার নাম হচ্ছে গিয়ে কাতলা মাছের কাসন পোড়া ঝোল। যদিও এই ঝোলটা রান্না করার আগে আমার একটু একটু ভয় লাগছিল, কারণ দু তিনজনের যা রেসিপিতে আমি দেখেছি তাতে নিচে অনেকেই কমেন্ট করেছিল যে বানাতে গিয়ে একটু তেতো হয়ে গেছে, বা এটা বানাতে গেলে তেতো হয়ে যাবে না। তো একটু ভয়ে ভয়েই বানাচ্ছিলাম, জানি না কেমন হবে। তো যাই হোক, তারপরে একটুখানি কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা 4টে মতো দিয়ে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছিলাম। আর শুকনো লঙ্কাটা ভাজতে একটু সময় লাগে, তাই একটুখানি চেপে চেপে ভাজতে হবে। যখন ওই শুকনো লঙ্কা দিয়ে একটা ঝাঁঝালো পোড়া গন্ধ বেরোবে তখন ওটাকে তুলে নিতে হবে। এই দেখো আমার একটুখানি শুকনো লঙ্কাগুলো পোড়া পোড়া মতো হয়ে গেছে। এই পোড়া শুকনো লঙ্কা দিয়ে জানো তো পান্তা ভাত খেতে ভীষণ ভালো লাগে। যাক, পান্তা ভাতের নাম আর আনবো না মুখে। তো এরপরে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে কালো সর্ষে। এবার এই কালো সর্ষেটা ভাজতে হবে, মানে একটুখানি গ্যাসটাকে একটু জোরে করে, মোটামুটি 1-1.5 মিনিটের জন্য জোরে করে কালো সর্ষেটাকে ভেজে তারপরে গ্যাসটাকে বন্ধ করে নামাতে হবে। এবার আমার যতদূর মনে হলো এই সর্ষে ভাজাটাই হচ্ছে গিয়ে তোমার এই রান্নার মেন ক্লিক। কারণ সর্ষেটা যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু গন্ধ হয়ে যাবে। আমি দেখো গ্যাসটাকে অফ করে দিয়েছি আর ভেজেই সঙ্গে সঙ্গে এটাকে নামিয়ে নিয়েছিলাম। তারপরে আমি নতুন বিশাল থেকে কিনে নিয়ে এসেছিলাম এই পান ছাঁচনিটা, কিন্তু এইটাতে আমার মনে হলো খুব একটা যুক্তিযুক্ত ব্যাপারটা আসছে না, তাই আবার এটা থেকে বার করে মিক্সির জারে বেটে নিয়েছিলাম। চলো এবার তাহলে রান্নাটা শুরু করি। এবার হচ্ছে গিয়ে কাতলা মাছগুলো, আর এই পুরো রান্নাটা সর্ষের তেলে করতে হবে। আর এরপরে কাতলা মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। তোমরা চাইলে কাতলা মাছগুলো কড়া করে ভাজতে পারো, তবে আমার মনে হয় এই ঝোলটার সাথে কাতলা মাছটা একটু এপিট ওপিট ভেজে তুলে নিলেই বেশি ভালো হবে। তারপরেই ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা 5-7 বড়িটা একটুখানি ভালো মতো ভেজে তারপর তুলে নিয়েছিলাম। তারপর এই বড়ি ভাজার তেলের মধ্যেই আলু দিয়ে ভেজে তুলে নিয়েছিলাম। আলু দিয়েই কষাই নিয়ে আমি আলুটা একটুখানি মোটামুটি ভেজে তুলে নিয়েছিলাম। মানে আমি যেই রকম দেখেছি সেই রকমই রান্না করেছি। আমি জানি অনেকেই এই রকম ঝোল খেয়েছো, তবে যারা খাওনি তারা অবশ্যই ট্রাই করো কিন্তু। তো এরপর দেখো কি করলাম, আলুটা মোটামুটি ভাজা হয়ে গেলে আলুটা তুলে কড়াতে যে তেলটা ছিল ওই তেলটার মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে একটু হলুদ গুলিয়ে ওই হলুদ গোলা জলটা ওই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে এটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে আবার একটুখানি ঝোলটা যখন ফুটে উঠলো তার মধ্যে আবার অল্প একটু লঙ্কার গুঁড়ো একটুখানি গুলে তারপরে দিয়ে দিলাম। বাস এইটাই হচ্ছে গিয়ে রান্না, আর কিচ্ছু নেই। তারপরে ঝোলটা একটুখানি ফুটে উঠলো, ওর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে একটু বেশি করে জল দিয়ে দিয়েছিলাম, তারপরে নুন মিষ্টি দিয়েছিলাম। এরপর ঝোলটা একটু ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম মাছগুলো। তো মাছগুলো দেখো আমি কিন্তু খুব বেশি ভাজিনি, নরম করেই ভেজেছি। আর এই যে দেখো ঝোলটা মোটামুটি ফুটে উঠেছে, আর তারপরে এখানে মাছটা আর বড়িটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ফুটতে দিয়ে দিতে হবে। এখন তোমাদের মনে হচ্ছে না যে হলুদটা একটুখানি বেশি বা দেখতে এরকম লাগছে? বেশ কিছুক্ষণ ফুটে উঠলে কিন্তু ঠিক হয়ে যাবে। আর এই যেই দেখো আমার এই শুকনো লঙ্কা আর তোমার কালো সর্ষে যেটা বেটে রেখেছিলাম ওটা প্রায় রেডি হয়ে গেছে। এরপর এখান থেকে এই 1 চামচ নিয়ে এই গরম ঝোলটার মধ্যে এটাকে দিয়ে নাড়িয়ে দিতে হবে। আর এইটা সমেত নাড়ানোর সঙ্গে সঙ্গে দেখবে মাছের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর এই যে মশলাটা এটাই হচ্ছে কিন্তু এই রান্নার মেন ইউএসপি। তো যাই হোক, এটা দেওয়ার পরে নামানোর আগে এর মধ্যে একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছিলাম ও আমি গ্যাস বন্ধ করে দিয়েছিলাম। দেখেছো কালারটা কি সুন্দর, মানে দেখতে হয়েছে বেশ কালো কালো। আর কত কম তেলে রান্না করেছি, মনে হচ্ছে না উপরে তেল ভাসছে। বিশ্বাস করো এটা খেতে গরমের দুপুরবেলা গরম ভাতের সঙ্গে অসাধারণ খেতে লাগবে। আর মানে কি বলবো, লঙ্কাগুলো তোমরা চাইলে একটু বেশি দিতে পারো। আর এই লঙ্কাটা যখন ওই পাতলা ঝোলের সঙ্গে ভাতের মধ্যে ডলে খাবে না, ভীষণ 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 সুন্দর লাগবে খেতে। আর এই রেসিপিটার নাম হচ্ছে কাতলা মাছের কাসন পোড়া ঝোল। তো ফাইনালি আমার সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আর মাকে দিয়েছি মাছের ঝোল টেস্ট করতে। মা খেয়ে উঠলে এবার আমার ভিডিও আছে, তো চলো দেখাই মা খেয়ে কেমন বলে। আর আমি প্রথমবার রান্না করেছি, অনেকের দেখেছি বলে এটা একটু তিতকুটে হয়ে যায়, আমি টেস্টও করিনি, জানি না কেমন হয়েছে, তাই জন্য আর একটা মাছ দিয়েছি, চলো দেখাই। নর্মাল সেটিংয়েই মাকে বসিয়েছি, এখানে একটু আর মাছও দিয়েছি। আর এটা হচ্ছে কি মা কাসন পোড়া কাতলা মাছের ঝোল।
কাসন পোড়া সর্ষে গুঁড়ো করে করা হয়েছে। তো তুমি আগে ওই আর মাছটা খাওয়া শুরু করলে কেন? দূর। মাছের ঝোল খাওয়া হয়ে গেছে, এবার মা ট্রাই করবে এটা দিয়ে। মা পুরো ভাত মেখো না, আমি জানি না কেমন হয়েছে খেতে। কি দিয়ে করেছিস? নর্মাল কালো জিরে দিয়ে নামানোর আগে সর্ষেটাকে গুঁড়ো করে একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে দেয়। মন থেকে বলো, মানে খাওয়া যাবে? সে তিতকুটে ব্যাপারটা আছে। যদি কালো জিরা যদি বেটে দিতিস আরো ভালো হতো। ওটা তো তাহলে আর কাসন পোড়া ঝোল হতো। এটা একটা ট্র্যাডিশনাল রান্না, সবাই দেখি গরমকালে এরম করে খায়। আমার তো মনে হয় এখানে এই জিনিসটা দেওয়ার আগে আম দিয়ে করলে আমার মনে হয় বেশি ভালো হতো। একটু টক 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 লাগতো, ভালো লাগতো। ভালো ঝোলটা ভালো হচ্ছে। ভালো আসেনি তো? আমি ওটাই চিন্তা করছিলাম, কারণ আমি যে কটা রেসিপি দেখেছি সবাই নিচে কমেন্ট করছিল যে তিতকুটে ভাব কি চলে আসবে রান্নাটার মধ্যে, ওইটা নিয়ে আমি ভাবছিলাম। তুই গুঁড়ো করে দিয়েছি, বাটিস বেটেই দিয়েছি। ভালো হয়েছে ঝোলটা, তিতকুটে ভাব আসেনি। মাছটা খাও। ধনে পাতা দেওয়াতে আরো ভালো লাগছে। প্রথমবার বানালাম, গরমের জন্য পাতলা ঝোল ঠিক আছে, গরমের দুপুরবেলা খুব ভালো হয়েছে ঝোলটা। কিন্তু এটা দিয়ে আমি ভিডিও করবো না, আমি ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খাবো। ভালো লাগবে, সত্যি ভালো হচ্ছে ঝোলটা। পাতলা টেলটেলে ঝোল। পাতলা টেলটেলে হলেও ভালো হয়েছে। ঠিক আছে, তুমি খেতে থাকো তাহলে। রেডি হই। মা খাচ্ছে আর আমি রেডি হচ্ছি। ফাইনালি মা বলে দিয়েছে যে রান্নাটা ভালো হয়েছে, তো আমি পরে খাবো কোনো একটা সময়। ভালো হয়েছে মানে। তো আর এদিকে মোহর খেতে বসেছে আলু ভাজা আর মাছ ভাজা দিয়ে। চলো আমি রেডি হয়ে নিই আর আমার ভিডিও করি। আর এখানেই আজকে ভিডিওটা শেষ করছি, খুব একটা বেশি বাড়ালাম না। চলো আজকের মতো টাটা।